সুকুমার রায়ের 'ভয় পেও না' কবিতাটি আবৃত্তি করতে গেলে যে ৫টি মূল বিষয় মাথায় রাখতে হবে বলে আমার মনে হয়, সেটার মধ্যে ১ম হলো চারিত্রিক মনস্তত্ত্ব। এখানে যে চরিত্রটা কথা বলছে, সে কিন্তু আমাদের এই সমাজেরই এক বিশেষ ধরনের প্রতিনিধি। যার মুখে এক আর মনে আরেক। তো এই মুখোশধারী চরিত্রটাই কবি তুলে ধরেছেন। যে বলছে যে, "হাড়ে আমার রাগটি নেই, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই।" কিন্তু তার মাথায় আছে শিং আর হাতে আছে মুগুর। সেকেন্ড হচ্ছে কণ্ঠে দ্বিমুখী চরিত্র তৈরি করা। যখন বলছে চরিত্রটা, "মনটা আমার বড্ড নরম।" মানে সেই যখন নরম বলছে তখন গলাতে হালকা নরম এবং ন্যাকামি মেশানো। আর ঠিক যখন তার আসল চরিত্রটা বেরিয়ে আসছে, যখন বলছে, "ধরবো নাকি ঠ্যাং দুটা?" তখন ওই টোন বদলানো, তখন ঠিক গলাটা হয়ে যাবে গম্ভীর, রাগী। এই টোন বদলানোটা ভীষণ ইম্পোর্টেন্ট। থার্ড হচ্ছে কুটিল অভিব্যক্তি। যখন এই লাইনটা আসবে, "আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রিদিন।" এই যে আদর করা মানে কিন্তু ভালোবাসায় কাতর হওয়া নয়। এখানে আদর করা মানে কাউকে চক্রান্ত করে বন্দি করা। তো সেই জন্য গলায় এই কুটিল ভাবটা আনলে এই চরিত্রটা আরো জীবন্ত হয়ে উঠবে। ফোর্থ হচ্ছে পজ। ১ম কথা হলো যে পজ বা বিরতি যেকোনো কবিতা আবৃত্তির ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল ইম্পোর্টেন্ট পয়েন্ট। এটা মাথায় সবসময় রাখবে। অনেক সময় অনেক গুরুত্ব জায়গা, যে জায়গাটায় গুরুত্ব দেওয়া উচিত, আমরা এই পজটা দিই না বলে সে জায়গাটা গুরুত্ব পায় না। আবার অনেক সাধারণ জায়গা, সামান্য জায়গায় এই পজের জন্য সে সাধারণ জায়গাটা অসাধারণ হয়ে যায়। তাই পজটা ভীষণ ইম্পোর্টেন্ট। আর এই কবিতার ক্ষেত্রেও কিন্তু পজটা ভীষণ ইম্পোর্টেন্ট। যেমন শেষ লাইনে আছে, "সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।" এই যে কামড়ে দেব, এই কথাটা বলার আগে মিনিমাম হাফ সেকেন্ড হলেও একটা ছোট্ট, যেটা বোঝা যাবে না, ভগ্নাংশ, এরকম একটা পজ নিতে হবে। তাহলে এই ব্যাপারটা আরো ভীষণভাবে জীবন্ত হবে, জিনিসটা আরো সুন্দরভাবে তুমি দর্শকের কাছে ফুটিয়ে তুলতে পারবে। ফিফথ হচ্ছে ফিসফিসানি। এই কবিতাটা যখন শেষ হবে তখন কিন্তু প্রচণ্ড জোরে চেঁচিয়ে শেষ হবে না। শেষটা কিন্তু ফিসফিসানি করে যদি হয়, মানে ফিসফিসিয়ে বলে যদি হয়, তাহলে ভীষণ ভালো হয়। ওই যে দুটো শব্দ আছে একদম শেষে, "মিথ্যে অমন ভয় পেলে", এই জায়গাটা, মানে ভয় পেলে যে জায়গাটায় তোমরা আসছো, সেই জায়গাটা যদি মানে ভয় পেলে বলতে, বলতে যদি ফিসফিসানি ব্যাপারটা আসে, তাহলে কিন্তু কবিতাটা আরো জীবন্ত হয়ে উঠবে। এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা ফলো করো এবং এই কবিতাটা ভালোভাবে শুনতে গেলে রামধনু কবিতা ও গল্পের আসরের পেজে, ইউটিউব এবং ফেসবুক পেজে আমার আপলোড হয়ে গেছে এই কবিতাটি। অবশ্যই তোমরা শুনে নিও। লিংক রয়েছে ফার্স্ট কমেন্টে। আজকে আসছি, সকলে ভালো থেকো, টাটা।